আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। আজকের বিষয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যেই বিজ্ঞপ্তিটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, তার পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো উপরের উপরের পদের পরীক্ষার থেকে আপনার নিচের পদের পরীক্ষা যেইটা আপনার অফিস সহায়ক পদে, এই যে আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক পদে ৫ জন ৫ টি পদ এইচএসসি পাস হলেই কিন্তু আবেদন করা গিয়েছে। কয়েকটা জেলা ছাড়া সকল জেলায় আবেদন করতে পেরেছে। তো এর আলোকে আপনার আবেদনটি অনেক আগেই প্রকাশিত হয়েছিল। যেমন ৫ অক্টোবর ২০২৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তি। এখন পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তো আ সামনেই আপনার পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমি তারিখটি এ সম্পন্ন বলে দিব। আর এখানে বিজ্ঞপ্তিটি একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে লেখা আছে মন্ত্রণালয়ের নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এমন না যে অস্থায়ী বলতে এটা সরকারি চাকরি না। যেহেতু অস্থায়ীর আগে শূন্য পদে, অর্থাৎ শূন্য পদ বলতে রাজস্ব খাত বা শূন্য পদ বলতে আপনার সরকারি চাকরি। সেটা অস্থায়ীভাবে নিয়োগ হলেও ১ থেকে ২ বছর পরে আপনার অফিসিয়ালি ভাবে সরকারি চাকরি হয়ে যায়। এটা হয়তো অফিস থেকে হয়তো কোনো আবেদন ফর্ম পূরণ করে সেটা আ অ অ সাবমিট করতে হবে। নয়তো তারা অফিস থেকে অফিসিয়ালি ভাবে তারা সরকারি আওতায় ভুক্ত করবে। সো আশা করছি এই বিষয়ে আপনারা ক্লিয়ার। তো পরীক্ষা কবে হতে যাচ্ছে? পরীক্ষা অফিস সহায়ক ৫ টা পদে অনেক আবেদন পড়ছে, প্রচুর আবেদন। তো আবেদনের পরিপ্রেক্ষিতে তারা পরীক্ষা এতদিনেও নিতে পারে নাই। ওয়েবসাইটে কিছু কার্যক্রম বন্ধ ছিল। সার্ভার ডাউন ছিল। অর্থাৎ সার্ভার ডাউন ছিল। তারা এই কারণে ওয়েবসাইট থেকে কোনো কিছু করতে পারতেছিল না। এজন্য তারা পরীক্ষা নিতে পারেনি। এখন পরীক্ষা নেওয়ার জন্য তারা সব দিক থেকে কেন্দ্র বুকিং দেওয়া হয়ে গিয়েছে। এখন পরীক্ষা তারিখ কবে হবে তারা নির্দিষ্টভাবে এখনো বলেনি। তবে আশা করা যাচ্ছে আগস্ট মাসের ভেতরেই পরীক্ষা নিয়ে নিবে। সো এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন নিয়ে নিন। আর পরীক্ষার যেহেতু সময় নাই, সামনে মানে হাতে আর ১ টা মাস সময় আছে। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।